হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগতম a.s.m সায়েন্স টিউটোরিয়ালে। আমি সজীব। পার্ট 4-এ আলোচনার বিষয় ত্রিকোণমিতি 9.1 অনুশীলনীর 6 নম্বরের 3টি অঙ্ক ক, খ এবং ঘ। প্রথমে আমরা ক নাম্বার অঙ্কটি সমাধান করব। ক নাম্বার অঙ্কে আমাদের বাম পক্ষে আছে লেফট হ্যান্ড সাইড 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে। আমাদের এখান থেকে 1 প্রমাণ আনতে হবে। তো আমরা সূত্র করেছিলাম যে আমি পাশাপাশি সূত্রগুলো লিখে দিচ্ছি। আমরা cos থিটা সমান সূত্র করেছিলাম পার্ট 1-এ 1/sec থিটা। তো এখন যদি cos স্কয়ার a হয় তাহলে আমাদের সূত্র কি হবে 1/sec স্কয়ার। কারণ এখানে স্কয়ার আছে, সূত্রে আমাদের স্কয়ার যাবে। এখানে থিটা ছিল, এখানে থিটা চলে গেছে। তো আমাদের এখন a আছে, a যাবে, অর্থাৎ আমরা cos স্কয়ারে সমান সূত্র লিখতে পারি 1/sec স্কয়ার। তো এখানে আমাদের 1/sec স্কয়ার আছে, আমরা 1/sec স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি cos স্কয়ার প্লাস অনুরূপভাবে এখানে আছে 1/cosec স্কয়ার। আমরা সূত্র করেছিলাম sin থিটা সমান 1/cosec থিটা। সুতরাং আমরা যদি sin স্কয়ার a লিখি তাহলে সূত্র লিখতে পারবো কি আমরা 1/cosec স্কয়ার a। কারণ যখন আমরা সূত্র শিখছিলাম sin থিটা সমান 1/cosec থিটা, তো এখন থিটার পরিবর্তে a আছে, a যাবে। এখানে স্কয়ার ছিল না, কোনো স্কয়ার যায়নি, কিন্তু এখানে যদি স্কয়ার আছে আমাদের অবশ্যই কি যাবে স্কয়ার যাবে। অর্থাৎ আমরা 1/cosec স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি sin স্কয়ার। sin স্কয়ারে আমরা আগে লিখতেছি, প্লাসের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, প্লাস cos স্কয়ার। sin স্কয়ারে প্লাস cos স্কয়ারের সমান সূত্র করেছি আমরা কত 1, যে আমরা সূত্র করেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখানে থিটার পরিবর্তে শুধু a আছে, অর্থাৎ আমরা sin স্কয়ারে প্লাস cos স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 1, যেটা আমাদের প্রমাণে ছিল রাইট সাইড প্রুফ। খ নম্বর অঙ্কে আমাদের বলা আছে যে 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে সমান 1 প্রমাণ আনতে হবে। তো আমরা বাম পক্ষ দিয়ে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে। 1/cos স্কয়ারের পরিবর্তে আমরা সূত্র কি লিখতে পারি sec স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি tan স্কয়ারে। sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারের পরিবর্তে আমরা 1 লিখতে পারি, কারণ আমরা সূত্র করেছিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখানে থিটার পরিবর্তে শুধু a আছে, রাইট সাইড আমরা লিখতে পারি 1, আমাদের প্রমাণিত হয়ে গেছে। তো এখানে আমাদের 1/cos স্কয়ারের পরিবর্তে sec স্কয়ারে কিভাবে আসলো দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা সূত্র শিখেছিলাম sec থিটা সমান 1/cos থিটা। সুতরাং আমরা যদি বলি sec স্কয়ার a, তাহলে সূত্র কি হবে অবশ্যই আমাদের কি হবে 1/cos স্কয়ার a। কারণ এখানে আমাদের স্কয়ার ছিল না, এখানে স্কয়ার যায়নি, এখন স্কয়ার আছে, অবশ্যই স্কয়ার যাবে। এখানে থিটার পরিবর্তে a আছে, a যাবে। ঠিক অনুরূপভাবে আমরা tan থিটা সমান সূত্র করেছিলাম 1/cot থিটা। তো আমরা যদি লিখি tan স্কয়ার a, তাহলে আমাদের অবশ্যই সূত্র কি হবে 1/cot স্কয়ার a। আমাদের এখানে স্কয়ার আছে, স্কয়ার যাবে, থিটার পরিবর্তে a আছে, a যাবে। অর্থাৎ আমরা 1/cot স্কয়ারের পরিবর্তে tan স্কয়ারে লিখতে পারি। আমরা সূত্র শিখেছিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখানে থিটার পরিবর্তে শুধু a আছে, অর্থাৎ sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে। sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারের সমান আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি, যেটা আমাদের প্রমাণে চাইছিল। আমরা রাইট হ্যান্ড সাইড লিখেছি, প্রমাণিত। অর্থাৎ ক আর খ নাম্বার অঙ্ক দুটি আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো এরই ধারাবাহিকতায় আমরা ঘ নাম্বার অঙ্কটি সমাধান করব। চলো ঘ নাম্বার অঙ্কটি সমাধান করা যাক। তো ঘ নাম্বার অঙ্কে আমাদের বলা আছে কি 1/sin স্কয়ারে মাইনাস
1/tan স্কয়ার এর সমান 1। আমাদের এই 1/sin স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার থেকে 1 প্রমাণ আনতে হবে। তো আমরা ঘ নাম্বার অঙ্কটি সমাধান করি। বাম পক্ষে আমাদের আছে 1/sin স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার। 1/sin স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cosec স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার এর পরিবর্তে কি লিখতে পারি আমরা cot স্কয়ার এ। তো আমরা সূত্র দুটো কিভাবে আসলে বুঝিয়ে দিচ্ছি। আমরা cosec থিটা সমান সূত্র করেছি 1/sin থিটা। সুতরাং cosec স্কয়ার এর পরিবর্তে তাহলে সূত্র কি হবে 1/sin স্কয়ার। দেখো cosec থিটা সমান লিখছি আমরা 1/sin থিটা। এখন থিটার পরিবর্তে a আছে তাহলে আমাদের সূত্র অবশ্যই a যাবে। এখানে স্কয়ার ছিল না, কোনো স্কয়ার যায়নি, এখন স্কয়ার আছে অবশ্যই কি যাবে স্কয়ার যাবে। অর্থাৎ আমরা 1/sin স্কয়ার এর পরিবর্তে কি লিখতে পারি cosec স্কয়ার। এখানে 1/sin স্কয়ার এর পরিবর্তে cosec স্কয়ার মাইনাস মাইনাস। এখন আমরা সূত্র পড়েছিলাম cot থিটা সমান সমান 1/tan থিটা। সুতরাং আমরা যদি লিখি cot স্কয়ার a তাহলে আমাদের সূত্র অবশ্যই কি হবে 1/tan স্কয়ার a। এখানে থিটার পরিবর্তে a আছে a যাবে, এখানে কোনো স্কয়ার ছিল না স্কয়ার যায়নি, এখন স্কয়ার cos স্কয়ার a অর্থাৎ এখানে cot এর উপরে স্কয়ার আছে অবশ্যই এখানে tan এর উপরে স্কয়ার যাবে। অর্থাৎ আমরা 1/sin স্কয়ার এর পরিবর্তে cosec স্কয়ার লিখতে পারি, 1/tan স্কয়ার এর পরিবর্তে cot স্কয়ার লিখতে পারি। আমরা cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এর সমান কি লিখতে পারি 1, কারণ আমরা একটা সূত্র পড়েছিলাম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তো এখানে থিটার পরিবর্তে শুধু a আছে, আমরা cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এর সমান কি লিখতে পারি 1 লিখতে পারি। তো আমাদের 1 প্রমাণ এসে গেছে রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা অঙ্ক তিনটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমরা যদি ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। পরবর্তী পার্ট ভিডিওটি তোমাদের সহজেই চলে পৌঁছে যাবে, তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী ভিডিওটি তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আজ এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ এবং ভালো থাকো। আসসালামু আলাইকুম।